ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা ঘিরে দুই দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে স্বস্তি ফিরেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানান। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সবসময় প্রতিবেশীদের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক পথে সমাধানের পক্ষে ছিল এবং থাকবে। যুদ্ধবিরতিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, বেইজিং সবসময় পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বাধীনতার পক্ষে আছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। এই চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির পথে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, গত কয়েকদিন ধরে যুক্তরাজ্য দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে গেছে। বর্তমানে এই যুদ্ধবিরতিকে টেকসই ও স্থায়ী রূপ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান কাজা কালাসও সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি রক্ষা করতে হবে কঠোরভাবে। জার্মানি এ যুদ্ধবিরতিকে উন্নতির প্রথম ধাপ হিসেবে আখ্যা দিয়ে বলছে, সংলাপই এখন মূল চাবিকাঠি। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও দুই দেশের মধ্যে সংযম ও প্রজ্ঞার প্রশংসা করেছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।